আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন? আমি দুইটা তথ্য দিব। তথ্য দুইটা পরাই ফ্যামিলির মধ্যে আছে এবং প্রচুর পুরুষ এই ধরনের হ্যারাসমেন্ট আছে, নির্যাতিত আছে। সেটা হচ্ছে প্রত্যেকটা পুরুষ বিবাহ করে তার পরিবারকে যদি বেশি অলংকার পরায়, সেই অলংকারের গৌরব এবং অহংকার চলে আসে ওই পরিবারের ভিতরে, পুরুষটার ভিতরে না। পুরুষ ভালো, কারণ তার কাজই হয়েছে ফ্যামিলিকে সাজায় রাখার জন্য, সন্তান পরিবার মা বাবাকে সাজায় রাখার জন্য পুরুষের কাজ হয়েছে। কিন্তু ওই পুরুষটা যাকে বিবাহ করে আনছে, যে নারী, সেই নারী হয়েছে অহংকারকারী। বুঝতে পারছি? সেই নারী হয়েছে অহংকারকারী। ভালো গহনা পরার জন্য তার ভিতরে অহংকার চলে আসছে। এবং আর একটা তথ্য হইছে, যদি কোনো কলা কৌশলে সে সম্পত্তির মালিক হইতে পারে, আল্লাহ যদি তার সম্পত্তির মালিক হওয়ার তৌফিক দান করে, তাইলে তো কোনো কথাই নাই। তাইলে আর ওই মহিলার কাছে কোনো পার পাবেন না, স্বামী যে সেও দাম পাবে না। কথাটা বুঝতে পারছি? যেই মহিলা বেশি অলংকার পরবে তার ভিতরে বেশি অহংকার হবে। যেই মহিলা সম্পত্তির মালিক হবে, হোক না ধনী হোক না গরিব, তার ভিতরে অহংকার বেশি হবে। সে স্বামীকেও দাম দিবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই দুইটা তথ্য দেখেন, আপনাদের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে, আপনার ফ্যামিলির মধ্যে আছে। এটা একক কথা না, সবার জন্য প্রযোজ্য। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।